গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর এখন বাজে 7টা, আর 7টার সময় আমার হচ্ছে আজকে সকাল। কেননা আজকে সানডে আর বাচ্চাদের পড়ানোও নেই। তো তার জন্য একটু দেরি করে উঠেছি। আর আমার সোনা দেখো এখনও ঘুমিয়ে আছে। আজকে একটু সানডে করে সবাই আমরা দেরি করেই উঠি। আর আজকে দিদা উঠে গেছে, দিদা সকাল সকালে উঠে যায়। দিদা উঠে দিদার যেটুকু না কাজ আর কি দিদা করে, ঠাকুর ঘরের কাজটা করে। ঠাকুর ঘর গুছানো, মানে ঠাকুর ঘর মোছা টোছা, বাসন টাসন মাজা। আর মা ফুল তুলে দেয়, দিদা ওই ফুলটা নিয়ে আসে, অনেক সময় আবার মাও দিয়ে যায়। তো দিদার তো হয়ে গেছে। আর আমি দেখো সবে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর তোমার ব্রাশ টাশ করে তো এখন আর কি কাজ করবো, মানে কি দিদাকে বলে, পুজোটা তো আমিই দিই, কিন্তু আজকে দিদাকে বলেছি তুমি পুজোটা দিয়ে দাও, আমি একটু ঘরটরগুলো গোছাবো। মানে কি গোছানোই থাকে, খাটের নিচ টিচগুলো একটু ঝাঁটঝুট দিয়ে চারিদিকে কোথাও ঝুলটুল হয়নি, কিন্তু কোনো কোনো জায়গায় আবার দেখছি হয়েছে, তো ওগুলো একটু মুছে টুছে নেবো, ঝেড়ে নেবো। আর সিঁড়িটাও অনেক দিন ধরে ঝাড় দেওয়া হয়নি, মোছা টোছা করতে হবে। যেহেতু সারা সপ্তাহে আর অত টাইমটা হয় আমার 12টা পরে কি টাইম হয়ে যায়, কিন্তু ভাবছি না, আজকে রবিবার আছে, সকালে যা গরম, তারপরে ওই দুপুরবেলা আর কাজ করতে ইচ্ছা করে না, তখন মনে হয় কি একটু ফ্যানের নিচে বসি আর কি। তো চলো এখন কাজ টাজ করতে থাকি, আর কি কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো আমি এসে একটু ঝুল ছিল অল্প আর কি ডাইনিং প্লেসে, তো আমি ওটা পরিষ্কার করে নিয়েছি, ঝেড়ে নিয়ে এখন দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। তো জানলা দিয়ে আমি যখন ওই দিকটায় তাকাচ্ছিলাম, তো তখন দেখলাম দিদা আসছে, আর ওই দেখো তোমরাও দেখতে পেয়েছো। তো দিদা ওই যে ফুল আনতে গেছিলো, আর ভিডিওর শুরুতেই তো তোমাদেরকে বললাম যে অনেক সময় মা দিয়ে যায়, আবার কোনো কোনো সময় দিদাও যায়। তো দিদা যেহেতু পুজো দেবে বলে উনি ফুলটা নিয়ে আসছে, আর ঠাকুর ঘরটার দিদার জামা কাপড় মেলা টেলা সবই হয়ে গেছে, দিদার যেগুলো এখনো আমাদেরগুলো ধোয়া কাচা হয়নি। আমি চান করার সময় ধুয়ে গেছে দেবো। আর দেখো সিঁড়িটাও অনেক দিন হলো ঝাড় দেওয়া হয়নি, তো ভাবলাম একবারে দিচ্ছি, যতক্ষণ সব কিছুই করবো আজকে। আর অন্যদিন বাচ্চাগুলো পড়তে আসে, তো সকালবেলা অত টাইম হয় না, তাও কোনো কোনো দিন আমার দেরি হয়ে যায়। যাই হোক, তো দেখো উঠোনও এখনো ঝাড় দেওয়া হয়নি। আর বেশি আগে কদিন বেশ অনেক, মানে অনেক প্রচুর পাতা পড়ে থাকতো, তো এখন কদিন ধরে বেশ এরকম পরিষ্কারই থাকে, অত একটা অসুবিধা হয় না, কিন্তু একটু ধুলো হয়েছে আর কি উঠোনে। আর আজকের ওয়েদারটা দেখো, মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে, জানি না কি হবে, কিন্তু মেঘলা মেঘলা মতো রয়েছে, তো এরকমই থাকাটা বেশ ভালো। এরপরে যখন রোদ্দুর ওঠে তখন আর থাকা যায় না। যাই হোক, তো আমি তারপরে দেখো তোমার মানে আলনা টালনা যা আর কি আছে আসবাবপত্রগুলো, সেগুলো একটু মুছে নিচ্ছি। আর বাসি ঘরে তো দিদা পুজো দিতে পারবে না, তার জন্য তোমার বললাম আর কি দিদাকে, দাঁড়াও একটু, আমি তাড়াতাড়ি তোমার মুছে নেবো, নিয়ে তারপরে তুমি পুজোটা দিও। কারণ না বাসি ঘর ঝাঁট না দিয়ে, ঘরটা না মুছে, তারপরে বাসি উঠোন, এগুলোতে তো আর পুজো দেওয়া যায় না। এগুলো করে নিয়ে তারপরেই পুজো দিতে লাগবে। তো দিদার তো হয়েই গেছে, আর আমার জন্যই আর কি দিদা একটু দাঁড়িয়ে রয়েছে, তো ওয়েট করছে আর কি। তো ওর জন্য আমি বললাম মানে তাড়াতাড়ি হয়ে গেছে। তোমরা মানে বললে বিশ্বাস করবে না, আমি 7:30 10-10-এর দিকে আমি আর কি কাজে মানে আর কি হাত দিয়েছি। তো 7:30, 7:30 না সরি, তোমার 8:10-15-র মধ্যে আমার হয়ে গেছে। বেশি একটা নোংরা ছিল না, কিন্তু ওই আর কি প্রত্যেক দিন কিছু না কিছু, অনেক সময় আমি আবার সন্ধেবেলায়ও মুছে রেখে দিই। যখন সোনা আর কি পড়ে তখন অনেক সময় মন না মতি আর কি, ওই ইচ্ছা করলে মুছে রেখে দিই। তো যাই হোক, আমি বোর্ড ঠোঁট সব কিছুই বেশ পরিষ্কার করে নিলাম, নিয়ে দেখো এখন চলে এসেছি ঘর মুছতে। তো ঘর মোছার একটু ফিনাইল টিনাইল না দিলে বেশ অনেকটাই নোংরা টোংরা, তারপরে প্রচুর টিকটিকিও আছে, টিকটিকিতে নাদিন নুদিন রেখে রেখে দেয় আর কি নেড়ে। তো যাই হোক, একটু ফিনাইল দিয়ে নিলাম। আর তারপরে দেখো আমি বাথরুমটাও আজকে পরিষ্কার করব। 2 সপ্তাহ হয়ে গেল
সরি ১ সপ্তাহ মতো হয়েছে আর কি বাথরুম তোমার পরিষ্কার করা হয় না। আমি যে সপ্তাহে সপ্তাহে বাথরুমটা আর কি পরিষ্কার করে নিই। তো তার জন্য এই দিয়ে রাখলাম আর কি, তোমার হারপিকটা চারিদিকে দিয়ে রেখেছি, কেননা তাহলে যে হলুদ হলুদ একটা কালার হয়ে যায় সেগুলো বেশ উঠেই যাবে। অনেকক্ষণ ধরে আমার ঘর মুছবো, তারপরে উঠোন ঝাড় দেবো, তো এগুলোতে বেশ ওটাও পরিষ্কারই হয়ে যাবে। যখন আমি আর কি তোমার সাফা করবো আর কি বাথরুম, তখন পরিষ্কার হয়ে যাবে, তার জন্য দিয়ে রেখে দিয়েছি। তো ঘরটা মোছা হয়ে গেলে তারপরে দিদা এদিকে পুজো দিয়ে দেবে, গোছাতে থাকবে আর একটু, মানে পুজোর তো শুধু ঘর মোছা বাসন মাজা ফুল আনা না, তার মধ্যে দিয়ে ঠাকুরকে চান করানো আছে, ঠাকুরের চরণে ফুল দেওয়া আছে, তাকে ভোগ ভোগ দিতে লাগে। যাই হোক, সে নকুলদানাই দিক আর বাতাসাই দিক না কেন, সেগুলো তো রেডি করতে লাগে। যাই হোক, তো ওইগুলো করতে করতে আমি ঘর মুছছি যখন, দিদা ওইগুলো করছে। তা যাই হোক, ওইগুলো করতে করতে আমার তার মধ্যে আমার উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে যাবে। আর তোমার সকালবেলাটাই জানো তো বাসি কাজ আমি একবারে সেরেই ঘরে উঠে নিই, কারণ তারপরে আর ঘর মোছা অনেক সময় পরে গিয়ে অনেকে করে, আমার আর হয় না। আমার ওই সকালবেলাটাই যা করার এইগুলো করব, পরে গিয়ে আমার আর ইচ্ছা করে না। তাও কোনো সময় দেখা গেল নোংরা হয়েছে তখন গিয়ে করতে লাগে, কিন্তু সেটা খুবই কম। তো ভালো করে আর কি কোনা কাচাগুলো সব মুছে নিচ্ছি। তো দেখো আমার প্রায় মোছা হয়েই গেছে, সামনের একটু বারান্দা আছে, তো সেটা মুছে নেবো, ব্যাস হয়ে যাবে। আর তারপরে দেখো আমার মোছা টোছা হয়ে গেছে, তো সামনে একটু জল টল দিয়ে কুত্তাগুলো এসে জানো তো শুয়ে টুয়ে থাকে, ওর জন্য আর কি পাপোশ টাপোশ একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনটাতে তো অত বেশি নোংরা থাকে না, বললামই তোমাদের, দেখালামই। তো অল্প দুটো আর কি পাতা টাতা পড়ে থাকে, যাই হোক সেটা অত আচ্ছা বাবা, এটাতে 2 চামচ। আর আমি মানে আমার উঠোন টুঠোন ঝাড় দিয়ে আমি চানটা করে নিয়েছি। চানটা করার পরে বললামই তো দিদা পুজো দিয়ে দিয়েছে আজকে, তার জন্য আমার আর অত অসুবিধা নেই এখন। আর দিদা দেখো চা বানাচ্ছে আর কি। তো অনেক সময় দিদা বানিয়ে নেয়, আবার কোনো কোনো দিন আমার যদি লেট হয় তখন দিদা বানায়, আর যদি তাড়াতাড়ি হয়ে যায় আমি বানিয়ে দিই। এদিকে দেখো সোনার খাবারটা সোনা বানিয়ে নিচ্ছে, তো ও একা একাই খাবারটা বানায়। আর এরকম শেক করে নিলে তাহলে ওটা বেশ পাতলা মতো হয়ে যায়, ভালো লাগে। তো তারপরে দেখো আমি মানে ঠাকুর পুজোটা তো দিদা দিয়েছে, কিন্তু আমি মন্দিরে আর কি একটু ফুল দিয়ে আসছি তুলসী তলায়। তুলসী তলায় ফুলটা দিয়ে দিলাম। তারপরে চলে এসেছি, তো দিদা ওই যে বানিয়েছে, আর আমার জন্যও আজকে একটু চা বানিয়েছে। আমি বলেছিলাম যে একটু বানাও তো দিদা, একটু আদা দিয়ে, কারণ আমার ঘুমটাও ওই গরম পড়েছে না, আর মাথাটা কেমন ঝিনঝিন ঝিনঝিন করে। যাই হোক, আর এই যে ছাতুটার মধ্যে দিদা না নুনটা দিতেই ভুলে গেছে। তো যাই হোক, ওইটাই বলছিলাম, ছাতুর মধ্যে নুন না দিলে ছাতু আর টেস্ট লাগছিল না। তো সেটাই দিদাকে বলছিলাম যে তুমি কি নুন দাও নি? দিদা বলে না, দিয়েছি। তারপরে দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি, সকালে খাবো দেখে সেদ্ধ ভাত চাপিয়েছি। আর এদিকে বেগুন ভাজা, যেহেতু আজকে রবিবার, রবিবারে আমরা নিরামিষ খাই। তো আর এদিকে আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। আর দিদা একটু লাস্টে গিয়ে দেখো বেগুনটা আর কি উল্টে দিচ্ছিল, আমি একটু কাটছিল ওইদিকে গেছিলাম আবার, তো বেগুনটা দিদাই আবার উল্টে দিচ্ছিল। তারপরে দেখো আমি দিদাকে বললাম যে তুমি যাও, আমি ভাত টাত বেড়ে নিই, কারণ না খেতেও দেরি হয়ে যাবে নাহলে। তো আমি তারপরে ভাতটা বেড়ে দিচ্ছিলাম। তো সকালবেলায় তোমার বেগুন ভাজা আর আলু সেদ্ধ, তো দেখলেই বেগুন ভাজা আলু সেদ্ধ, আর নেব ঘি। আর ঘি দিয়ে বেগুন ভাজা তারপরে আলু সেদ্ধ দিয়ে ভাতটা খেতে না, গরম ভাত হেভি লাগে খেতে। তো তোমরা কারা কারা বলো তো ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে বেগুন ভাজা বেশ খাও, সেটা কমেন্ট করে আমাকে জানিও কিন্তু। আর এই দেখো সোনা ডেকে নিয়েছি, ও পড়ছিল, তো ওকে ডেকে নিলাম যে সোনা আগে খেয়ে নে, তারপরে আবার এরপরে আর পড়বে না আর কি, তখন তো 10টা বেজেই গেছে, তো এরপরে খেলা করবে একটু। তো ওকে একটু ভাত খাইয়ে দিয়ে আর তারপরে আমরাও খেয়ে নিই, একসাথেই খেতে বসি 3জনা। তো ওটাই আর কি, খেতে খেতে আর কি একটু গল্প করি, আবার একটু খাই, তো বেশ ভালোই লাগে। তারপরে তো দুপুরের জন্য রেডি করতে হবে রান্না বান্না, সেগুলো তো আছেই।
তো সেগুলো পরে বানাবো, পরে আর কি রেডি করব। এখন আপাতত সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। আর সকাল একটা জিনিস কি বলো তো, তোমরা হয়তো ফলো করেছো, আমার দিদা কিন্তু ভিডিওতে আসতে খুব ভালো পায়। আর এদিকে দেখো আমার চুল আগে না অনেকটাই গোছে ছিল, তো বড়ও ছিল, কিন্তু আমি এখন ছোট করে ফেলেছি। যাই হোক, ছোট হোক যাই হোক, চুল খুব প্রচণ্ড উঠে যাচ্ছে, সামনের দিক থেকে তো উঠছে, তারপরে চুলের পেছনের হাল খুবই খারাপ। তো যাই হোক, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার চুলটা কেমন হয়ে গেছে। তো তোমাদের যদি কারোর কোনো জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি।